শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। এতে ওই অঞ্চলের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে খোলা মাঠে টিনের ছাউনি তুলে পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা। আমাদের স্কুলের পাঠদানের খুবই সমস্যা হচ্ছে, যেমন এখানে স্কুলের যেভাবে উপরে চাল থাকার কথা, আমরা একটা শেড দিয়ে ক্লাস করছি, এতে করে রোদ বৃষ্টি সব কিছুতেই সমস্যা হয়। খোঁজ নিয়ে জানা যায় 1970 সালে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমেদ মাঝিকান্দি এলাকায় স্থাপিত হয় 52 নম্বর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এরপর থেকে টিনের ছাউনি দেওয়া পাকা মেঝের ঘরেই চলছিল পাঠদানের কার্যক্রম। বিদ্যালয়ের একটি ভবনে ছিল 5টি কক্ষ। 5 কক্ষের ভবনটি গত 5 অক্টোবর সকালে নদী ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর থেকেই পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা সরকারি জমিতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। আগে যে স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট অনেক কমে গিয়েছে, আর ছোটো ক্লাসে, বিশেষ করে ছোটো ক্লাসের স্টুডেন্টরাও আসতে পারে না স্কুলে। এরা যারা আসে তারা ওই পদ্মা নদী পার হয়ে পারে আসে। আমাদের পুরানো গৃহটা যদি এখানে দ্রুত উঠানো যায়, তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে আমরা চালিয়ে নিতে পারি। খোলা আকাশের নিচে আমাদের এই কোমলমতি শিশুদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন এই একটা নির্দিষ্ট স্থানে আমাদের ভবনটি করে দিয়ে আমাদের অতি দ্রুত এই ছেলেমেয়েদের যাতে নিরাপদে পাঠদান করতে পারি সে ব্যবস্থার জন্য আশু পদক্ষেপ কামনা করছি। বিদ্যালয়ের ভবন না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীকেই এখন শ্রেণীকক্ষ বাদে বাইরে বসে ক্লাস করতে হচ্ছে। বৃষ্টি বা রোদ হলে স্থানীয় একটি মাদ্রাসার রান্নাঘরের নিচে শিক্ষক শিক্ষার্থীরা আশ্রয় নেন। খেলার মাঠ, লাইব্রেরি না থাকায় ও বেঞ্চ সংকটে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমাদের স্কুলটা আগে নদীর ওই পারে ছিল, আমাদের বাসা ওই পারেই ছিল, বাসা স্কুলের কাছে ছিল। আমাদের স্কুলটা নদীতে ভাঙা গেছে, স্কুল এই পারে নিয়ে আসছে, আমাদের বাসা ভাঙছে, এই পারে চলে আসছি। আমাদের এই খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়, সবার একসাথে ক্লাস করতে অনেক কষ্ট হয়। রোদ উঠলে আমাদের রোদ্রে পুড়তে হয়, বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজতে হয়। আমরা চাই আমাদের স্কুলটা তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া হোক। স্কুলটা ভেঙে রোদে পুড়তে হয় এবং বৃষ্টিতে ভিজতে হয়। আমাদের প্রস্রাবখানা নাই এবং বাথরুম নাই, আমাদের দোকানে যেতে অনেক কষ্ট হয়। বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী পদ্মা নদীর মাঝে অবস্থিত চর পাইনপাড়া এলাকার বাসিন্দা, আর অস্থায়ীভাবে পাঠদান চালু হয়েছে নদীর দক্ষিণ তীরের নাওডোবা এলাকায়। এই কারণে নৌকায় করে পদ্মার প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিশুদের বিদ্যালয়ে আসতে হচ্ছে। নদী পারাপারের ভয়ে প্রাথমিক ও প্রথম শ্রেণীর শিশুদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, অস্থায়ীভাবে একটি টিন শেড করার পরিকল্পনা রয়েছে। এজন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে বিদ্যালয়ের ভবনটি করা যাবে। আপনারা অবগত আছেন যে প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য আমাদের সদা প্রচেষ্টা রয়েছে। তো সেই হিসেবে 52 নং পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে, এই বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন নিয়ে আমরা সেটা আমাদের পরিচালক, পরিকল্পনা এবং উন্নয়ন এখানে আমরা গত 21-10 তারিখে পাঠিয়ে দিয়েছি বরাদ্দের জন্য। যদি বরাদ্দ আসে তাহলে সেখানে আমাদের টিন শেড ঘর নির্মাণ করা হবে এবং সেখানে শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে। আর তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা শিক্ষা অফিসারকে বলে দিয়েছি, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে যদি স্থানীয়ভাবে এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে যদি স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা করা যায়, কোনো ঘরের ব্যবস্থা করা যায়, সেখানে তারা পাঠদানের ব্যবস্থা করবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।